কুড়িগ্রামের নদ নদীর পানি ধীরে ধীরে বাড়ছে, তবে সবকটি নদীর পানি এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলায় ভারী বৃষ্টিপাত না থাকায় পানি বৃদ্ধির হার তুলনামূলক কম, ফলে তাৎক্ষণিক বন্যার আশঙ্কা না থাকলেও পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পানি বৃদ্ধির সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছি আমরা কুড়িগ্রাম থেকে জাহিদুল ইসলামের সঙ্গে। জাহিদ, আপনার কাছে জানতে চাই পানি বৃদ্ধির কি খবর আছে আপনার কাছে, এবং ওই যে জায়গায় পানিটা বৃদ্ধি পাচ্ছে এবং পানি বৃদ্ধি হলে যদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় সে বিষয়ে প্রশাসন কতটুকু সতর্ক অবস্থায় আছে জানাবেন। হ্যাঁ সোহেল, আপনি যেমনটি বলছিলেন, কুড়িগ্রামে কিন্তু বেশ কয়েকদিন ধরে মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং পানি উন্নয়ন বোর্ড যে পূর্বাভাস দিয়েছে তাতে কিন্তু কুড়িগ্রামের উজানে যে অঞ্চলগুলো, ভারতের যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের কথাও তারা জানিয়েছিলেন। এবং গতকাল যেটি তথ্য জানিয়েছেন যে আগামী 2 দিনের কথা বলছেন, অর্থাৎ গতকাল ছাড়া আরো একদিনের কথা বলছেন যে পানি বৃদ্ধি অব্যাহত থাকবে ভারী বৃষ্টিপাতের ফলে। সেই ধারাবাহিকতায় কিন্তু প্রত্যেকটি ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার নদের পানি বৃদ্ধি পাচ্ছে, কিন্তু তুলনামূলক কম। কারণটি হচ্ছে যে স্থানীয় বৃষ্টিপাতের পরিমাণটা অনেকাংশেই কম, সে কারণেই কিন্তু ধীর গতিতে পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে কিন্তু নদী তীরবর্তী যে অঞ্চলগুলো আছে প্রায় নদীর পানি টইটুম্বুর, অর্থাৎ বিপদ সীমার অনেকটা নিচ দিয়ে পানি প্রবাহিত, আপনি দেখতেই পাচ্ছেন আমার পিছনে। আমি যদি একটু পানি উন্নয়ন বোর্ডের তথ্য জানাই তাহলে কিন্তু সেটি বলছে যে ধরলা সেতু সেতু পয়েন্টে, আমি যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে ধরলা নদীর সেতু পয়েন্ট, সেখানে কিন্তু বিপদসীমা 53 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং দুধকুমার নদের পাটেশ্বরী পয়েন্টে কিন্তু 14 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং ব্রহ্মপুত্র নুনখাওয়া পয়েন্টে কিন্তু বিপদসীমার প্রায় 66 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এবং সিলমারি পয়েন্টে প্রায় 38 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে কিন্তু 33 সেন্টিমিটার, বিপদসীমা 33 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এই পানি যেটি পানি উন্নয়ন বোর্ড বলছে যে স্বল্পমেয়াদী বন্যার কথা বলছেন, যদি এই স্বল্পমেয়াদী বন্যা হয় তাহলে মানুষজন সেই আতঙ্কে রয়েছে বন্যা পরিস্থিতির কথা শুনে। আর অন্যদিকে এই পানি বৃদ্ধি এবং পানি কমার সময় কিন্তু এই নদীগুলোতে খরস্রোতের কারণে কিন্তু নদীর দুই পারে ভাঙন দেখা দেয়। সেই অনুযায়ী আমি একটু আগেই কিন্তু কুড়িগ্রামের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহ রাকিবুল হাসানের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন, জেলায় 4টি নদী মিলে প্রায় 48টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে প্রায় 38টি স্থানে তারা অস্থায়ী ভিত্তিতে জিও ব্যাগ ফেলে, যে বালুর বস্তা ফেলে কিন্তু তারা ভাঙন প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সোহেল, ছিল এই আমার কাছে, এই ছিল নদী পার থেকে পানি বৃদ্ধির সর্বশেষ তথ্য। জাহিদ, আপনাকে ধন্যবাদ।